নমস্কার দর্শক বন্ধুরা, সুপ্রভাত। আজকে আমরা নতুন আরেক ট্রিপে যাচ্ছি, পার্শিঘাট, অরুণাচল। তো আমরা কোন দিক দিয়ে যাচ্ছি আপনাদের জানাবো, দেখাবো। আপনাদের জানাবো মানে দেখাবো। আমরাও যাব, আপনারাও আমার সাথে যাবেন। আপনারা আমার এই ভিডিওর সাথে থাকুন, দেখতে থাকবেন আমরা কেমন করে যাচ্ছি, রাস্তায় কি কি করি দেখাবো। এখন সকাল বাজে 5:30। দেখুন এখনো ঠিক মতন আলো হয় নাই। 5:30টায় রওনা দিলাম। কখন গিয়ে পৌঁছাই জানি না। আমাদের হোজাইয়ের রাস্তা নতুন করে বানাচ্ছে। আর রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, রাত্রেবেলা অনেক বৃষ্টি হয়েছে, শিলও পড়েছিল। আর আজকে 13 তারিখ, 13 মার্চ, হোলি। আজকে আমরা হোলির ছুটিতে যাচ্ছি। তো আপনাদেরকে হ্যাপি হোলি। আপনারা তো ভিডিওটা তো পরেই দেখতে পাবেন, কিন্তু আগেই জানিয়ে দিলাম হ্যাপি হোলি। তো বলছি যে পার্শিঘাট আমি গিয়েছিলাম আজকের থেকে মোটামুটি 22-23 বছর আগে গিয়েছিলাম। 2002-03 গিয়েছিলাম। তখন ওই রাস্তাঘাট ছিল না এমন, মানে ওই নগাঁও থেকে আমরা নাইট সুপারে উঠতাম। ওই সিলভেন্ডি গাড়িগুলো তখন ছিল সুপার, এখনও আছে কিনা জানি না। সিলভেন্ডিতে সন্ধ্যার সময় উঠেছি, তারপরের দিন সকালবেলা 10টার সময় গিয়ে পৌঁছলাম। হঠাৎ সকালবেলা মানে ভোরে গাড়িতে ঘুম ভাঙলো, দেখলাম বলে যে কোথাও রাস্তা নেই, নদীর উপর দিয়ে গাড়ি যাচ্ছে। আবার কোথাও দেখলাম যে ট্রেন লাইনের ব্রিজ আছে, ট্রেন লাইনের ব্রিজের উপর দিয়ে গাড়ি যাচ্ছে। তো এখন রাস্তা তো হয়তো ভালো হয়ে গেছে, কেমন হয়ে গেছে আপনাদের দেখাবো। মানে অনেক আগে গাড়িগুলো অনেক স্ট্রাগল করে পেতো, আগে রাস্তাই ছিল না, অনেক সময় লেগে যেত। তো এখন কত সময় লাগে আপনাদেরকে দেখাবো। আমরা তো রাস্তায় ব্রেক দিয়ে যাব, কন্টিনিউ তো যাবো না। এখান থেকে অলমোস্ট 500 কিলোমিটার পার্শিঘাট। ওইখানে গিয়ে ইনার লাইন পারমিট বানাতে লাগে। তো ইনার লাইন পারমিট তো অনলাইনে বানাতে পারিনি, কারণ কালকে বিকালেই আমাদের ডিসিশন হয়েছে আমরা যাব। তো ওইখানে গিয়ে দেখি অফলাইন পাস বানাতে কি প্রয়োজন বা কত টাকা দরকার, কেমন করে বানাতে হয় আপনাদের জানাবো। তো আপনারা আমার ভিডিওর সাথে দেখুন। আর আপনারা ভিডিওগুলো দেখেন আমার, কিন্তু সাবস্ক্রাইব করেন না। একটু দয়া করে একটু যদি সাবস্ক্রাইব করে দেন তবে একটু ভালো হয়, আমার ভিডিও বানাতে আনন্দ হবে। তো আপনারা যদি একটু ভিডিওটা দেখার আগে যদি একটু সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, একটু ভালো হয়। দেখবেন যদি আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয় তবে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর আমার ভিডিওগুলো স্কিপ করবেন না, পুরো দেখেন। অনেকটা তো অন্য ব্লগারের মতন তো আমি বানাতে পারি না, কারণ আমার এটা প্রফেশনাল না। আমার অন্য কাজ আছে, আমার ওই কাজ করি, কাজের মাধ্যমে মাঝে আমি যখন ছুটি পাই তখন এদিকে বেড়াতে যাই, তখনই একটু ভিডিও বানাই আমি। এইগুলো ওই যখন আমি আর কাজ করতে পারবো না বা ঘুরতে যেতে পারবো না, তখন ওই ভিডিওগুলো দেখবো, পুরনো স্মৃতি হিসাবে তাই ভিডিওগুলো বানাই। তা আপনাদেরকে দেখানোর জন্য সুযোগ দিই। তো আপনারা দেখেন, আনন্দ দেন। আর আমাদের হোজাই থেকে রাস্তাটা দেখুন, এখন মোটামুটি অলমোস্ট হয়েই যাচ্ছে। কিছু জায়গায় এখনো বাকি আছে। রাস্তাটা 4 লাইন হয়ে যাচ্ছে। দেখুন একদম কম সময়ে হোজাই থেকে নীলবাগান পৌঁছাতে পারবেন। দেখুন তো কোথায় ব্রেক দিই আপনাদের জানাবো, আপনাদের দেখাবো, দেখতে থাকুন। এই যে আমরা নীলবাগান পৌঁছে গেলাম। এখন নীলবাগান থেকে লেফট সাইড নেব। মোটামুটি যতটুকু জানি আমি, রাস্তা এখন ভালোই হয়ে গেছে। এই নতুন সরকার আসার পর থেকে রাস্তাগুলো সব দিকেই রাস্তা ভালো হয়ে গেছে। তো দেখা যাক কোন দিকে রাস্তা কেমন আছে, আর কোথায় টোল বসেছে সেটাও দেখাবো আপনাদের। আগে
গেছে বছর আমরা এসেতে গেছিলাম আপনার শিলাপাথার পর্যন্ত গিয়েছিলাম, ওই রাস্তা দিয়েই যাব। রাস্তা তো শিলাপাথার পর্যন্ত রাস্তা তো খুবই ভালো। আপনার ওই নারায়ণপুর পর্যন্ত 4 লাইন, নারায়ণপুরের পর থেকে সিঙ্গেল লাইন, ওই পুরনোই রাস্তা, কিন্তু রাস্তা ভালো। দেখা যাক আরো রাস্তা বানালো না নাই 1 বছরে, তো যদি রাস্তা আরো বানিয়ে থাকে আরো কম সময় লাগবে যেতে। দেখতে থাকুন। এটা ন্যাশনাল হাইওয়ে 27। সামনে আপনার বরঘাট এসে গেল। বরঘাট থেকে আমরা রাইট সাইড নেব। রাইট সাইড নিয়ে কলিয়াবর তিনালি থেকে লেফট সাইড নেব। এই যে বরঘাট এসে পড়লাম। বরঘাটের উপর যে বাইপাস হয়ে গেল, দেখুন ব্রিজ বানিয়ে দিল। গুয়াহাটি থেকে যারা আপারাসাম দিকে যাবে তারা ব্রিজের উপর দিয়ে চলে যায়। আমরা রাইট সাইড নেব। এই সিধা রোড নিয়ে নিলাম। এই যে আমরা উড়িয়াগাঁও চলে আসলো, দেখুন এখান থেকে আমরা রাইট সাইড নিব। বাঁ দিকে চলে যাচ্ছে আপনার নগাঁও টাউন, আর এই সোজা চলে যাচ্ছে আপনার ওই রূপহী হয়ে আমবাগান হয়ে ওই রাস্তাটা চলে যাচ্ছে। আর এইদিকে আমরা নিলাম, আর ডান দিকে চলে যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে 127। এটা ন্যাশনাল হাইওয়ে 127। সূর্যটা উঠছে, দেখুন কত সুন্দর। 6:30 টাইম হলো, আমরা উড়িয়াগাঁও বাইপাস পেয়ে গেলাম। আর এখান থেকে 40 মিনিট লাগবে তেজপুর তো যাবো না, তেজপুরের আউটসাইড থেকেই ওই তেজপুর ইউনিভার্সিটি সাইড দিয়ে বেরিয়ে যায় রাস্তা, নতুন রাস্তা তেজপুর বাইপাস, ওই দিক দিয়ে যাব। আর মোটামুটি 40 মিনিটের মধ্যে ওই রাস্তা পেয়ে যাবো, নতুন রাস্তা। আমরা কলিয়াবর তিনালি চলে আসলাম। কলিয়াবর তিনালি, এই দেখুন ব্রিজ বানাচ্ছে বাইপাস আপার আসামে যাওয়ার জন্য। আমরা লেফট সাইড নিয়ে নিব তেজপুর সাইডে। এই উপর দিয়ে বাইপাস বানাচ্ছে, যারা আপার আসাম যাবে ডাইরেক্ট ব্রিজের উপর দিয়ে চলে যাবে। এই দেখুন সোজা রাস্তা গেলে তেজপুর হয়ে অরুণাচলের সব জায়গায় যেতে পারবেন। আপনার তাওয়াংও যেতে পারবেন, ইটানগরও যেতে পারবেন, সব জায়গায়। এই রাস্তাঘাট সবই ভালো হয়ে গেছে, দেখুন এটা কলিয়াবর তিনালি। আমরা মোটামুটি হোজাই থেকে 90 কিলোমিটার চলে আসলাম। হোজাই আমাদের বাড়ি থেকে 90 কিলোমিটার এই কলিয়াবর তিনালি। আরও আমাদের যেতে হবে 400 কিলোমিটার, আরও 400 কিলোমিটার যেতে হবে। মানে 5 ভাগের 1 ভাগ আসলাম, আরও 4 ভাগ বাকি রয়ে গেছে। দেখি কতক্ষণে কভার করি। এখন বাজে 7টা, কতক্ষণে কভার করি দেখি। সকাল সকাল চলে আসলাম, ওয়েদারও ঠিক আছে এখন পর্যন্ত। একদম আপনি যেদিকে তাকাবেন সেই দিকেই সবুজ। এখন কালকে অনেক বৃষ্টি হয়েছে, সব দিকে বৃষ্টি হয়েছে। দেখুন গাছগুলোর মধ্যে যেমন জান এসে গেছে, দেখুন এগুলো ধুলোতে ভরে ছিল হয়তো, একদিন বৃষ্টি নাই, বৃষ্টি হওয়াতে দেখুন গাছগুলো কত সুন্দর হয়ে গেছে। সব দিকে প্রকৃতির ছোঁয়া লেগে গেছে। বসন্তকাল আসতেছে, বসন্তকালেই এখন বসন্তের ছোঁয়া লেগে গেছে। দেখুন এইখানে ব্রিজের আগে একটা টোল
বানিয়েছিল। টোলটা আরম্ভ হয়েছে কিনা জানি না, এখন দেখা যাবে, দেখি। এই যে দেখুন সামনে টোল গেট, টোল চালু হয়েছে কিনা জানি না, মনে হয় চালু হয়নি টোল এখন। না, টোল এখন পর্যন্ত চালু হয়নি। বানাচ্ছে টোল। নগাঁও ডিস্ট্রিক্টে 2টা টোল হয়ে যাবে, একটা তো রহা আছেই, আর একটা এই কলিয়াবর টোল। 2টা টোল হয়ে যাবে একটা ডিস্ট্রিক্টে, সেম ডিস্ট্রিক্ট। ডান দিক দিয়ে আপনি শিলঘাটও যেতে পারেন। এখান থেকে তেজপুর 15 কিলোমিটার, ঢেকিয়াজুলি 46 কিলোমিটার, আর বালিপাড়া 34 কিলোমিটার। এই জায়গাটাকে সুলুং বলে, সুলুং। সকালবেলা এখানে মাছের বাজার হয়, আসামের মধ্যে সবচেয়ে বড় মাছের বাজার। এই বাঁ দিকে দেখুন, এই যে যত বড় বিল্ডিং দেখছেন, এই যে সব মাছের মার্কেট। এখানে ভোর 4টা থেকেই মার্কেট চালু হয়ে যায়, মাছের মার্কেট। নদীর মাছ, ফিশারি মাছ, সব দিকের মাছ আসে, বড় বড় মাছ আছে। এখান থেকে সারা আসামে মাছ যায়। আর সামনেই আপনার দেখুন কি সুন্দর বিউটি, কত সুন্দর দেখুন। সামনে ব্রহ্মপুত্র নদী, কলিয়াবোমরা ব্রিজ। কি হাওয়া দিচ্ছে দেখুন, এই দেখুন কি হাওয়া, কি একদম ঠান্ডা হাওয়া। ব্রিজ দেখুন, এই নদীতে জল, ওইদিকে চর পড়ে আছে দেখুন, ওইদিকে দূরে চর পড়ে আছে। এই দেখুন কি সুন্দর ভিউ। দেখুন কত সুন্দর। আমাদের এই ম্যাপে দেখুন, এটা নদী আর যে চর পড়ে আছে দেখুন, কত সুন্দর। আমরা এই ব্রিজের উপরে আছি দেখুন, 2টা দেখুন। এই ব্রিজ শেষ দেখুন, 2 সাইডে জঙ্গল, কত সুন্দর একটা ভিউ। ব্রিজ থেকে নেমে গেলাম। সোজা রাস্তা গেলে তেজপুর, ঢেকিয়াজুলি, আর আমরা এই যে ডান দিকে চলে যাব ব্রিজের উপর দিয়ে, ওই দিক দিয়ে গেলে শর্টকাট জামুগুড়ি। আগে তো ওই সোজা গিয়ে রাইট সাইড গিয়ে বালিপাড়া হয়ে যেতে লাগতো, এখন আর আমরা ওই বালিপাড়া হয়ে যাব না, আমরা এই ডান দিক দিয়ে চলে যাব তেজপুর ইউনিভার্সিটি হয়ে। আর ওই বাঁ দিকে দেখলেন না রাস্তাটা গেল, এটা তেজপুর শহরে চলে যায়। আমরা এই যে এখন ফ্লাইওভারে উঠে গেলাম, এখন সোজা এই রাস্তায় ধরে চলে যাব। আমরা বিশ্বনাথ চ্যানেলি পার হয়ে গেলাম। এখন এই বিশ্বনাথ চ্যানেলের একটা ডিস্ট্রিক্টের একটা টোল বানিয়েছে, টোলটা চালু হয়েছে কিনা জানি না। এই সামনে দেখুন টোল গেট চালু হয়েছে কিনা জানি না। এটা বিশ্বনাথ ডিস্ট্রিক্টের টোল গেট চালু হয় নাই বোধহয় এখন, কারণ রাস্তাটা পুরো ক্লিয়ার হয় নাই তো, তাই হয়তো হয়নি। না, টোল চালু হয় নাই এখন, টোল বন্ধ। টোল চালু হইলে এটা টোল দিতে লাগতো। সুন্দর এইখানে 4 লাইন আমাদের শেষ, 4 লাইনের যাত্রা। এখন সোজা চলে যায় আপনার ইটানগর নাহারলগুন। আমরা এই যে লেফট সাইডে ঢুকে যাচ্ছি, এদিক দিয়ে ওই ব্রিজের নিচেটা চলে যাবো, ওই সোজা রাস্তা ইটানগর নাহারলগুন। আমরা এদিক দিয়ে চলে যাচ্ছি দেখুন, এদিক দিয়ে নারায়ণপুর হয়ে, বিহুপুরিয়া হয়ে, ওদিকটা
লক্ষ্মীমপুর বেরোবো লালু হয়ে। আর সোজা এই লক্ষ্মীমপুরের রাস্তা গেলে এই দিক দিয়ে যেতে হবে, এই বিহুপুরিয়া লালু হয়ে, বা নারায়ণপুর হয়েও আপনার লক্ষ্মীমপুর যেতে পারেন বিহুপুরিয়া না গিয়ে, তো ওই বান্দরদুয়া হয়ে। কিন্তু ওই দিকের রাস্তাটা একটু খারাপ। গেছে বছর আমি যাওয়ার সময় বিহুপুরিয়া হয়ে গেছিলাম, আসার পথে এই বান্দরদুয়া হয়ে আসছিলাম, কিন্তু রাস্তা ওইদিকে খারাপ। বিহুপুরিয়াই সবচেয়ে ভালো রাস্তা, বিহুপুরিয়ার রাস্তাটা সবচেয়ে ভালো। এই সোজা এখন এদিক দিয়ে লেফট সাইড চলে যাবে লক্ষ্মীমপুর বান্দরদুয়ার, আমরা রাইট সাইড চলে যাব, তো নারায়ণপুর হয়ে ওই দিক দিয়ে চলে যাব। এই আমরা নারায়ণপুর পৌঁছে গেলাম। নারায়ণপুর থেকে সোজা গেলে আপনার বিহুপুরিয়া হয়ে লালু হয়ে লক্ষ্মীমপুর, আর বাঁ দিক দিয়ে গেলে আপনার বান্দরদুয়ার, সোজা বিহুপুরিয়া, বিহুপুরিয়া বাঙালমারা। আর বাঁ দিক দিয়ে গেলে আপনার বান্দরদুয়ার। এই দেখুন দুর্গা মন্দির, লক্ষ্মীমপুর যেতে গেলেই পরে রাস্তায়, কত সুন্দর মন্দির, দুর্গা মন্দির। আগেও গণেশ মন্দির হয়তো পড়লে দেখাবো, আর নাহলে বাইপাস দিয়ে চলে যাব। এই যে দেখুন এটা হলো বাইপাস, এই লক্ষ্মীমপুর এয়ারপোর্টের দিকেও যায় এই রাস্তা। এই যে ডান দিকে হলো আপনার লক্ষ্মীমপুর টাউন, ডান দিকে লক্ষ্মীমপুর টাউন, আর সোজা আমরা বাইপাস চলে যাব এই গোগামুখ, ধেমাজি, জোনাই। জোনাই এখান থেকে এখনো 171 কিলোমিটার, অনেকটা পথ। আমরা এখন 290 কিলোমিটার চলে আসছি, আরও লগভগ 200 কিলোমিটারের মতন আছে পার্শিঘাট। দেখি কত সময় গিয়ে পাই। আমরা এখন বাজে 11:15। আমরা বাড়ি থেকে রওনা দিয়েছিলাম এই 6টার সময়, তো রাস্তায় 1 ঘন্টা ব্রেক দিলাম বিহুপুরিয়াতে। ওইখানে বোনের বাড়ি ছিল, তো ওইখানে নাস্তা করলাম। তো এখন ওইখানে 1 ঘন্টা ব্রেক দেওয়ার পরে আমরা মোটামুটি 5.5 ঘন্টায় আমরা লক্ষ্মীমপুর পেয়ে গেলাম হোজাই থেকে। এই দেখুন ডান দিকে লক্ষ্মীমপুর যায়, আমরা তো বাইপাস দিয়ে চলে আসলাম, তাই অনেকটা সময় কম লাগলো বাইপাস দিয়ে আসাতে। নাহলে লক্ষ্মীমপুর টাউন দিয়ে আসলে অনেক আপনার এখন বাজে 12টা হয় নাই, 15 মিনিটে লক্ষ্মীমপুর সিটি বাইপাস করে নিলাম। 15 মিনিটে। নাহলে লক্ষ্মীমপুরের ভিতর দিয়ে আসলে আধা ঘন্টার উপরে লাগতো। আজকে তো হোলি, সবাই হোলি খেলছে, রাস্তাও ফাঁকা। বাস চলছে না আজকে বাস চলছে না, কারণ প্যাসেঞ্জার পাবে না, তাই বাস চলছে না। ওই ছোটো গাড়ি চলছে, রাস্তা ফাঁকা। একটু সময় বোধহয় কমই লাগবে আজকে, রাস্তা ফাঁকা আছে। সিঙ্গেল রোড, তবুও একটু কষ্ট হয়, ওভারটেক করে যেতে হয়। আর মাঝে মাঝে ভাঙা রাস্তা এসে গেলে তো আরও একটু অসুবিধা হয়ে যায়। তাই দেখি কত দূর চালানো যায়। এখন আপনার এই 12টা বাজে, পুরো 12টা বাজে। লক্ষ্মীমপুর বাইপাস করে মোটামুটি লক্ষ্মীমপুর সিটি থেকে 5-7 কিলোমিটার এগিয়ে আসছি। এখন গোগামুখ পাবো, তারপরে ধেমাজি বোধহয়, না আগে ধেমাজি তারপরে গোগামুখ, আর যেটাই হোক, যেটা আগে পড়বে আপনাদের দেখাবো, দেখবেন। এই দেখুন সুবর্ণশ্রী নদী, এইটা ডান দিকে গিয়া ব্রহ্মপুত্রে গিয়ে পড়ে, ব্রহ্মপুত্র কাছেই এখান থেকে। এটা হলো সুবর্ণশ্রী নদী। দেখুন সুবর্ণশ্রী নদীর উপর দিয়ে যাচ্ছি আমরা। এটা হলো গোগামুখ। দেখুন গোগামুখ শহরটা মোটামুটি বড়ই আছে।
এই তো ধেমাজি এসে পৌঁছাইলাম আমরা 7 ঘন্টায় ধেমাজি হোজাই থেকে 7 ঘন্টায় ধেমাজি এসে পৌঁছাইলাম। এটা হলো ধেমাজি টাউন। এখন এখান থেকে আরো 2 ঘন্টা লাগবে বোধহয় অরুণাচল। 2 ঘন্টা 45 মিনিট দেখাচ্ছে, ম্যাপে দেখাচ্ছে 2 ঘন্টা 45 মিনিট। আমাদের একটু বেশিই লাগবে। আমরা রাস্তায় একটু খাওয়া দাওয়া করব, রান্না করব, খাওয়া দাওয়া করব, তাই আমাদের একটু বেশিই লাগবে। তো 3:55 দেখাচ্ছে, পৌঁছাবো তো 5:30 6টা নাগাদ গিয়ে পাশিঘাট পৌঁছাবো আমরা। তো দেখা যাক আর কত সময় লাগে। এই ধেমাজি ক্রস করতেছি আমরা। ওই যে দেখুন সামনে ওই আপনার ডান দিকে গেলে বগিবিল আসবে। আমরা তো লেফট সাইডে যাব, এই যে লেফট সাইডে যাচ্ছি। ওই আপনার ডান দিকে গেলে বা বগিবিল, আমরা এখন লেফট সাইড যাচ্ছি। এই দেখুন দোলের কীর্তন নিয়ে বেরিয়েছে। দোলের কীর্তন। এই যে দেখুন পাহাড়টা যে দেখতে পাচ্ছেন, এখান থেকে এই 50 মিটার হবে, ওইটাই অরুণাচল। আর আমরা এখন আছি আসাম। মানে এই রাস্তাটা মানে আমাদের ওই গুয়াহাটির ওইদিকের ওই জোড়াবাটের মতন কিছু, মানে রাস্তার এই পার আপনার আসাম, ওই পার হইলো মেঘালয়, সেরকমই এইখানে রাস্তাটাই পুরো আসামে, কিন্তু ওই পাহাড়টা অরুণাচল। পুরা বর্ডার দিয়ে যাচ্ছি আমরা। আমরা অরুণাচল পৌঁছে গেছি, অনেক সময় হলো, বর্ডার পার করে নিছি। আইএলপিও বানালাম। তো আইএলপির কথা বলতেছি একটু পরে। আগে পেট পূজনের ব্যবস্থা করতেছি, ভোজন, খিদা লেগে গেছে। এই যে আমাদের চুলা, আমরা এখানে এখন ডালিয়া বানাবো, ডালিয়া আর ডিম সিদ্ধ খাবো। এখন 3:30 বেজে গেছে, আমাদের খুব খিদে পেয়েছে, তাই আমরা এখানে রান্না করার ব্যবস্থা করছি। ওই ডালিয়া বানাবো আর ডিম সিদ্ধ, পাঁপড় ভাজা খাবো, খেয়ে দিয়ে যাবো। এখান থেকে আর আধা ঘন্টা রাস্তা আছে পাশিঘাট। পাশিঘাট। তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করেই যাই, আবার নাইলে দিদি আবার রান্না করবে, আবার খাওয়াবে। কত সময় লাগবে জানি না, তাই আমরা বলতে পারিনি। এই যে দেখুন আমাদের প্রেসার কুকারে তেল দেওয়া হয়ে গেছে, এই তেল গরম হচ্ছে। আর বলি ইনার লাইন পারমিটের কথা বলি, যে আমরা বর্ডারে এখানে গেছিলাম, ওইখানে তো আজকে হোলির দিন বন্ধ। তারপরে ওই অফিসে একটা অফিস আছে, কমার্শিয়াল অফিস, মানে কমার্শিয়াল পারমিট বানায়, টেম্পোরারি ইনার লাইন পারমিট। তো ওইখানে গেলাম, ওইখানে গিয়ে পরে দিয়ে ওইখানে গিয়ে আমার আধার কার্ডের জেরক্স লাগলো, আর দিদির জেরক্স লাগলো, দিদির মানে ডকুমেন্টস লাগলো। তো ওই দুইটা দিয়ে আমরা ইনার লাইন পারমিট বানালাম। 270 টাকা লাগলো, মানে একদিনের জন্য। আজকে গিয়ে রাত্রে পৌঁছবো আর কালকে থাকবো, পরশুদিন সকালে বেরিয়ে যাবো, তাই আমাদের ওই 270 টাকা লাগলো। আর এই যে দেখুন আমাদের ডালিয়ার জন্য রেডি হচ্ছে সব। দেখুন সব ডাল টাল সব দেওয়া একসাথে মিক্স করে। এরকম রাস্তার পাশেই গাড়ি দাঁড় করে দিলাম, আর অন্য কোথাও জায়গা পাইলাম না, ভালো একটা প্লেস পেলাম না, তাই এই রাস্তার পাশেই গাড়ি দাঁড় করে দিলাম এখান থেকেই। ডালিয়া হয়ে গেছে, ঘি দেওয়া হয়ে গেছে, ভালো টেস্টি হয়েছে। লগে আবার ওই যে পাঁপড় ভাজা আছে, ডিম আমি আগেই খেয়ে নিয়েছি, আমার ডিমটা।
যে আমরা পাশিঘাট ঢুকে গেলাম, দেখুন এন্ট্রি গেট এটা। পাশিঘাট টাউন পৌঁছাই নেই, টাউন কমিটি আছে ওই গেট, টাউন কমিটির গেট ওটা বানানো। এখন টাউনে ঢুকবো, আর 3 কিলোমিটার আছে এখান থেকে, 3 কিলোমিটার আছে পাশিঘাট। পাশিঘাট টাউনে ঢুকে দেখাই আপনাদের। এই দেখুন আমরা পৌঁছে গেছি পাশিঘাট। এই যে আমার পেছনেই শিয়াং গেস্ট হাউস, শিয়াং গেস্ট হাউস দেখবেন। তো পৌঁছে গেছি। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার কোথাও গেলে ভিডিও করব, আর পরশুদিন বাড়িতে যাওয়ার সময় তো ভিডিও করবই। আপনারা থাকবেন আমার ভিডিওর সাথে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।